গল্পটা শুরু হয় একটা কলেজ গ্রাজুয়েশন পার্টিতে। বন্ধুরা সহপাঠীরা সারা রাত ধরে সমুদ্র সৈকতে পার্টি করছিল। কেলির শরীরটা ভালো ছিল না, কারণ তার বয়ফ্রেন্ড জনিকে চন্দ্রার সাথে একটু বেশি ঘনিষ্ঠ মনে হচ্ছিল। কোনো ঝামেলা ছাড়াই সবাইকে আনন্দ করতে দেওয়ার জন্য মিচ সবার ফোন কেড়ে নিয়ে গাড়ির ট্যাক্সি ছুড়ে ফেললো। কিছুক্ষণ পর বিকে আর গিলবার্টের সৈকতে একটা বড় আঠালো বল খুঁজে পেল। ব্যাপারটা একটু অদ্ভুত ছিল, কিন্তু কেউ তেমন পাত্তা দিল না। সবাই পার্টিটা উপভোগ ছিল। পরের দিনটা ছিল রোদ ঝলমলে, কিন্তু সৈকতে মাত্র কয়েকজন লোক ছিল। কেলি আর মিস টাওয়ারে ঘুমিয়েছিল। জুনি আর চন্দ্রা বিকি একটা গাড়িতে ছিল। মাসে একটা খোলা পিকনিক টেবিলের উপর ঘুম থেকে উঠলো। কেলি বালির উপর কিছু জামা কাপড় আর একটা স্লিপিং ব্যাগ পরে থাকতে দেখলো। বাকিরা কি এর মধ্যে চলে গেছে? সে বুঝতে পারলো কিছু একটা গোলমাল হয়েছে। কেলি যখন ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল, তখন কিছু একটা বালুর উপরে এসে নামলো। অবাক করার ব্যাপার হলো ওইটা আটকা পড়েছিল। চোখের পলকে বালিটা ওকে আস্ত গিলে ফেললো। বালির নিচে বিপজ্জনক কিছু একটা ছিল। কেলি সবাইকে নড়াচড়া না করতে সতর্ক করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মার্শা বালিতে পা রাখা মাত্র আটকে গেল। সে হাত দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। শীঘ্রই তার হাত ও পা দুটি আটকে গেল। বিকি সবাই সতর্ক বানিয়ে উপেক্ষা করে মার্শকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু কয়েক পা এগোনোর পরে সে বালুর উপর পড়ে গেল। যখন সে ধস্তাধস্তি করছিল, বালির নিচ থেকে কিছু একটা তার মুখে অর্ধেকটা ছিঁড়ে ফেললো এবং তাকে পুরোপুরি টেনে নিয়ে গেল। এই ভয়াবহ দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। তাদের ফোনগুলো ট্রাক্সে তালাবদ্ধ থাকায় সাহায্যের জন্য ডাকার কোনো উপায় ছিল না। জুনি গাড়ি চালু করে পালানোর চেষ্টা করে, কিন্তু সেটা চালু হলো না। একেলে জানতে চাইলো বালির নিচে কি লুকিয়ে আছে। সে সাবধানে বালির কাছে তার হাত লাগলো। সঙ্গে সঙ্গে দড়ির মতো দেখতে কয়েকটি স্বচ্ছ প্রাণী বেরিয়ে এলো, যারা তার হাতের প্রতিটি নড়াচড়া অনুভব করছিল। এদিকে গিলবার্ট, যে আগের রাতে মাতাল ছিল, তাকে মজা করে একটা ময়লার ঝুলিতে ধাক্কা দেওয়া হলো। মজার ব্যাপার হলো এটাই তার জীবন বাঁচিয়েছে। গিলবার্ট গালিগালাজ করতে করতে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সে মোটা ছিল এবং এই ডামে আটকা পড়ে গিয়েছিল। মিস দ্রুত পরিস্থিতিটা ব্যাখ্যা করলো। এবার সবাইকে বালি স্পর্শ না করার জন্য পরামর্শ দেয়। যতক্ষণ তারা বালিরে চলবে ততক্ষণ তারা নিরাপদ। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তাদের সাহস কমে গেল এবং একিলি কিছুই বুঝতে পারলো না। তারা সবাই রাতে বাড়িতে খেলছিল, তাহলে এই বিপজ্জনক প্রাণীটা হঠাৎ কোথায় থেকে আসলো? বাকিরা কোথায় গেল? ওটা কি সবাইকে খেয়ে ফেলেছে? সবাই হতাশ হয়ে বলল। গিলবার্টের অবস্থা ছিল সবচেয়ে খারাপ। সে যন্ত্রণায় ছটফট করছিল আর রোদে পড়ছিল।